যে এক বনের মধ্যে 500 হাতি বাস করত। সে 500 হাতির একজন প্রধান ছিল। তো তারা এক বন থেকে আরেক বনে গিয়ে প্রত্যেক দিন সেখানে তাদের আহার সংগ্রহ করত। তো যাওয়ার পথে একজন ভিক্ষু সেই গাছতলে বসে ধ্যান করত। তো হাতিগুলো যাওয়ার সময় ভান্তেটাকে দেখে আঁটু ভেঙে শুন্ডু নিচে করে মাথা নিচে করে তাকে বন্দনা করত। এভাবে বন্দনা করে করে প্রত্যেক দিন যেত। তো সেখানে এক ব্যাধ অর্থাৎ পশু শিকারকারী, সে মূলত হাতি হত্যা করে হাতির দণ্ডগুলো অর্থাৎ দাঁত নিয়ে সেগুলো বেচা বিক্রি করে তার জীবন জীবিকা নির্বাহ করত। তো সেই বনে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতে পেল যে একজন ভিক্ষু সে ভাবনা অর্থাৎ গাছতলে বসে থাকে। তার পাশ দিয়ে এই 500 হাতি একসাথে যায়। যাওয়ার সময় মাথা নিচু করে হাঁটু ভেঙে তাকে বন্দনা করে। তো সে চিন্তা করতেছে, খুব ভালো তো, এখন আমি তো প্রত্যেক দিন দৌড়তে দৌড়তে অনেক কষ্ট করে কোনো ক্রমে একটা হাতি শিকার করেই, তাও সবসময় পারি না। কিন্তু আমি যদি এরকম কাপড় পরিধান করি অর্থাৎ গেরুয়া বসন পরিধান করি, আমি যদি এরকম ওনার মতো বসে থাকি, তাহলে ওরা সবাই আমাকে নমস্কার করবে। এই নমস্কার করার সময় আমি বন্দি করে ফেলব। তো সে মন্ডুক মস্তক হয়ে ওই পথ দিয়ে আরও একটু দূরে গিয়ে বানতে, যেটা আসলে শিলবান ভিক্ষু সাধক তার ওখানে নয়, তার চেয়ে আরও অনেক দূরে গিয়ে ঠিক একই পথে সে সেখানে একদম চোখ টোক বন্ধ করে ধ্যানের মতো বসে থাকে। তো যাওয়ার সময় সে গন্তে থাকে। সন্ধ্যায় যখন ফিরে যায় 1-2 এভাবে গন্তে থাকে। গন্তে গন্তে সর্বশেষ যেটা অর্থাৎ 500 জন শেষে, সেটাকে সে জাল নিক্ষেপ করত, নিক্ষেপ করে তাকে ধরে ফেলত। ধরে তাকে হত্যা করে তার দাঁতগুলো নিয়ে মাংসগুলো অন্যত্র ফেলে দিত। এখন 500 জনের যিনি প্রধান, তিনি তো সামনে দিয়ে হেঁটে যেতেন। দিন দিন দেখতে পেল তার সঙ্গীদের সংখ্যা কমে যাচ্ছে। তখন সে চিন্তা করছে, আমরা তো একসাথে এখানে বিচরণ করি, আগে তো কখনোই এরকম হয় নাই, কিন্তু দিন দিন দেখতে পাচ্ছি এক একটা আমার সঙ্গী অর্থাৎ হাতি কমে যাচ্ছে, তার কারণ কি? তার মধ্যে একটা মনে সন্দেহ আসলো। ওই যে শিকারী বেয়াদ সেই কাপড় পরিধান করেছে, তার প্রতি একটা সন্দেহ আসলো। এটা স্বাভাবিক, আমাদের দায়ক দায়িকা যারা আছেন, কোনো ভিক্ষু যদি সে ব্যতিক্রম, আজকে না হোক কালকে না হোক, একটা না একটা সময় কিন্তু মনে একটা সন্দেহ কিন্তু উৎপন্ন হয়েই যায়। তো তার মনে একটা সন্দেহ উৎপন্ন হলো, বলে যে উনি বোধহয় আমাদেরকে হত্যা করতেছে কিনা। তো একদিন তিনি কি করলেন, খুব সতর্কভাবে সবাইকে আগে দিলেন, তিনি একদম সর্বশেষে গমন করলেন। সর্বশেষে যেহেতু গমন করছেন, ঠিক সেই জাল নিক্ষেপ করেছে হাতিটাকে ধরার জন্য, ঠিক মাথা নিচু করেছে, শুন্ডু নিচু করেছে, ঠিক সে সময় জাল নিক্ষেপ, যেহেতু সে সতর্ক ছিল, জাল নিক্ষেপের সাথে সাথে সেটা ধরে ফেলল। ধরে জোরে টান দিল, তার হাত থেকে সে হাতি শিকারের যে কলা কৌশলের যন্ত্র বা জাল, সেটা ছুটে গেল। তখন সে দ্রুত গাছের মধ্যে উপরে উঠতে শুরু করলো। তো হাতি চিন্তা করছে, ও এটাই তো আমাদেরকে এই পর্যন্ত শেষ করতেছে। তো অপরদেরকে ডাকবে গাছটা যাতে ভেঙে তাকে নামানো যায়। আবার চিন্তা করছে, এখন যদি আমি হুঙ্কার দিই, ডাক দিই, তাহলে সামনে যারা একেবারে চলে গিয়েছে তারা সবাই ফিরে আসবে, ফিরে এসে এই গাছটা ভাঙবে, ঠিক ভেঙে তাকে নামাবে। কিন্তু সেই তো খারাপ, কিন্তু আরেকজন ভাঙতে যদিকে বসে আছে সেই তো খারাপ না, কিন্তু একে মারতে দেখে ভালো যারা আছে তাদেরকেও মারতে শুরু করবে। সুতরাং তখন তো এই হাতিদের অনেক পাপ হবে, অর্থাৎ আমার সঙ্গী সাথীদের অনেক পাপ হবে। না, আমি সতর্ক করব, কিন্তু আমি ডাক দেব না, তাকে হত্যা করব না। এখানে কিন্তু একটা দর্শন আছে। তো দুর্ভাগ্য ওই ব্যাধ, যেহেতু এই শিবর সম্পর্কে তার অভিজ্ঞতা নাই, সেটা গায়ে কোনো রকমে জড়িয়ে পড়েছে। এটা গায়ে নিয়ে উপরে উঠতে গিয়ে হঠাৎ কাপড়টা তার মাথার মধ্যে পেঁচে যায়।
পেঁচে গিয়ে সে ঢাল ধরতে গিয়ে ওখানে গাছে অনেক সময় মরা ঢাল থাকে না, সেরকম মরা ঢালের মধ্যে ধরে ফেলছে, উঠে গেছে। সে মরা ঢাল ভেঙে পড়ে মৃত্যুবরণ করলো উপরে একদম গাছের উপর থেকে, এবং মহা অবিচি নরকের মধ্যে উৎপন্নতা আপনা আপনিতে তার কর্মফল সে ভোগ করেছে, এবং মৃত্যুর পরে সে মহা অবিচি নরকের মধ্যে উৎপন্ন হলো। সে হস্তিগণের প্রধান হচ্ছে আমাদের গৌতম বুদ্ধ তার বোধিসত্ত্ব জীবনে, আর এই ব্যাধ হচ্ছে দেবদত্ত। তো বুদ্ধ বলছেন যে জন্মান্তরে সে আমার ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার কর্ম বিপাক তাকে ফলভোগ করতে হয়েছে।